বাড়িতে হয়েছে হামলা, চাঁদা না দেয়ায় লুট করা হয়েছে ব্যবসায়ীরা মালামাল। এমনকি কতিপয় নেতাদের রাজনৈতিক দাপটে কৃষকও হারিয়েছেন নিজের ফসলি জমি। আমাদের বাপ দাদার রেকর্ডের সম্পত্তি, আমার কিনার সম্পত্তি এই জায়গা বুঝছেন, আমার এই জায়গায় খেতে নামতে দেয় না। এলাম এই সালেক আর বাবু দুইজনে, এরা জোর করে এরা হান্নান মেদার বাঁচতে যাবাই, হান্নান মেদা এগুলো করাইতেছে। জমি আমার আবাদ আমারই সব। আওয়ামী লীগ হাসিনা গেছে ভর্তি, মানে ওনার ভাইস্তে ওনার বাঁচতে জামাই টামাই যারা আছে তারা এই সারা চোখ খেলে আমার না, আরো বিভিন্ন লোকের জায়গা জমি এরা এরকম লুটপাট করে এরা বই নিয়ে কেটে ভেঙে নিয়ে খাইতেছে। আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, চাঁদাবাজি, হামলা ও লুটপাটের মতো এমন গুরুতর সব অভিযোগ উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিএনপি নেতা আব্দুল হান্নান মৃধার বিরুদ্ধে। 5ই আগস্টের পর থেকে আমি এগুলো বুক করতে পারতেছি না, কিন্তু এখন এই যে হান্নান মৃধার নেতৃত্বে ওনাদের লোকজন অস্ত্রের ভয় দেখায়, বাড়িঘর জ্বালায় পুরাই দিব এরকম ভয় দেখায়, রাস্তাঘাটে পাইলে আমার মাইরা ভালো এরকম ভয় ভীতি দেখায় ওনারা জোর জুলুম ভাবে আমার ভুট্টা গুলা ভেঙে নিয়ে যাইতেছে, কিন্তু আমার ভুট্টা আমি কাটতে পারতেছি না। আমরা চরবাসী সাধারণ মানুষ আমরা শান্তি চাই। আমরা 5 আগস্টের পরে এই হান্নান মৃধার কারণে, তার ডাকাতি গ্রুপের কারণে আমরা কেউ ঘরে শান্তি মতো থাকতে পারতেছি না। স্থানীয়রা জানান, গত 5 আগস্টের পর থেকে হান্নান বাহিনীর তাণ্ডবে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে নিরিবিলি গ্রামগুলো এখন যেন পরিণত হয়েছে অশান্ত জনপদে। দুর্ধর্ষ এই বাহিনীটির দাপটে আতঙ্কে দিন যাপন করছেন চরাঞ্চলের 10টি ইউনিয়নের প্রায় 10,000 মানুষ। জনমনে বিরাজ করছে চরম অস্থিরতা। এমনকি পুলিশ প্রশাসনকে অবগত করেও যথাযথ বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা, যদিও পুলিশ বলছে আইন সবার জন্যই সমান। এবং কি হান্নান মৃধার হুকুম 5 লক্ষ টাকা চাঁদা দিতে হইব। আমি এই 5 লক্ষ টাকার চাঁদা দেওয়ার অস্বীকার করার কারণে আমি একজন বালাই নাশকের লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ী, দোকানপাট ভাঙচুর করে আনুমানিক 25 লক্ষ টাকার মাল তারা লুটপাট করে নিয়ে গেছে। দেশটা তারেক রহমানের কাছে আবেদন করব যে আজিমনগর এই দুর্গম চরের মানুষকে উনি রক্ষা করুক। দুর্গম চরের মানুষ জীবনের নিরাপত্তাহীনভাবে ভুগছে কিছু সংখ্যক সন্ত্রাসী বাহিনীর কারণে। অভিযুক্ত আব্দুল হান্নান মৃধা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আজিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ডিবিসি নিউজের পক্ষ থেকে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। জীবনে কখনোই কারো অর্থ সম্পদ আত্মসাৎ করেননি তিনি। আমরা প্রস্তাব দিই না, আর যদি বুটটা কেটে থাকে এরকম কোনো প্রমাণ থেকে থাকে আমরা ভিডিও ফুটেজ পাইবেনি। এর আগে আমার নামে এটা এই ধরনের আমার লোকজনের বিরুদ্ধে উঠেছিল, পরে আপনাদের মানিকগঞ্জ থেকে অনেক দেখা গেছে উল্টে একদম ভিত্তিহীন। আমার সম্বন্ধে আপনি প্রেস ক্লাবের সানু ভাই টানু ভাই আরো যারা আছে পরে মানিকগঞ্জে জিজ্ঞেস করবেন। আমি ছোটবেলা তো জন্মের পর আমি মন্নু কাকার আদর্শে একবারই ছিল, আমি সবাইকে দিয়ে আসছি, আমি কাকার 10 টাকা নিয়ে। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য SA জিন্নাহ কবির জানান, দলের নাম ব্যবহার করে কেউ দখল, চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে থাকলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। প্রেস রিলিজের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, 5 তারিখের পরে যদি আমাদের কোনো দলের নাম ভাঙিয়ে কোনো ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা এবং জেলার কোনো নেতৃবৃন্দ যদি সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন অর্থাৎ অনৈতিক কোনো কাজে লিপ্ত হয়, আইনগত ব্যবস্থার পাশাপাশি দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেব। এতে কোনো রকম দ্বিধা বা আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এদিকে মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব ইমতিয়াজ জানান, অভিযোগগুলো খতিয়ে দেখছে পুলিশ। অপরাধী যেই হোক না কেন দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। কেউ যদি কোনো বিশেষ দলের কিংবা কোনো নাম ভাঙিয়ে কোনো কিছু করতে চায়, আমরা সেই সুযোগ তাকে দেব না। যারা অপরাধী তাকে আমরা অপরাধী হিসাবেই দেখব এবং অপরাধী হিসাবেই তাকে আমরা বিচারের আওতায় আনবো। এই ক্ষেত্রে অবশ্যই আমরা দল মত নির্বিশেষেই আমরা কাজ করব।